দিঘির আবেদনময়ী লোকে মুগ্ধ নেটিজেন। আবেদনময়ী লোকে নেটিজেনদের মুগ্ধ করছেন প্রার্থনা ফারদিন দিঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। অভিনয় দক্ষতা নিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। বুধবার 12 মে সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক গুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন দিঘি। ছবিগুলোতে দেখা যায় গাঢ় সবুজ রঙের স্টাইলিশ গাউনে ক্যামেরাবন্দী হয়েছেন এই অভিনেত্রী। গাঢ় সবুজ গাউনে যেন অন্যরকম এক মায়াবী উপস্থিতি। নতুন ফটোশুটে আত্মবিশ্বাস আর গ্ল্যামারের দারুণ মিশেল দেখালেন প্রার্থনা ফারদিন দিঘি। খোলা চুল, গ্ল্যামারাস মেকআপ আর স্টাইলিশ অভিব্যক্তিকে নতুন লুকে ধরা দিলেন প্রার্থনা ফারদিন দিঘি। দেয়ালে হাত রেখে আবেদনময়ী ভঙ্গি, আবার কখনো চেয়ারে বসে আত্মবিশ্বাসী উপস্থিতি। প্রতিটি ফ্রেমে আলাদা দীপ্তি ছড়িয়েছেন দিঘি। কালো নকশা ও রূপালী অলঙ্করণে সাজানো গাউনে আধুনিকতার ছোঁয়াও স্পষ্ট। নতুন লুকে হাজির হয়ে প্রশংসায় ভাসছেন প্রার্থনা ফারদিন দিঘি। নায়িকারাই আমাকে কালো বলেছে, নায়িকারাই আমাকে কালো বলেছে, আমার পাশে বসে আমাকে এমন মন্তব্য করেছে। এরকমও বলেছে যে আমাদের নাক কাটার পাউডার দিয়ে তো তোমার ফেস পাউডার হবে। আমিও হাসতে হাসতে বলেছিলাম আরও একটু ফেস পাউডার মিক্স করতে হবে। নারী সহকর্মীরা গায়ের রং নিয়ে এভাবে কটাক্ষ করেছেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। যারা বডি শেমিং করছেন তারা মানসিকভাবে বন্দী বলে মন্তব্য করেছেন সুনেরা। এটা আমাদেরই গল্প খ্যাত এই অভিনেত্রীর কথায়। এটা ভীষণ অবাক করা ব্যাপার। যারা এমন মন্তব্য করেন তারা যে ভালো কিছু দেখেনি, ভালো কিছু করেনি, তারা যে মানসিকভাবে ছোট্ট একটি জায়গার মধ্যে বন্দী তা বোঝা যায়। আমি কিন্তু এসব কথা শুনে মাইন্ড করিনি, বরং আমার হাসি পেয়েছে। সামাজিক মাধ্যমেও শরীরের রং নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন সুনেরা। একটি ঘটনা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, কয়েকদিন আগে আমার ছবিতে একজন কালো বলে মন্তব্য করেছেন। পাল্টা মন্তব্যে আমি লিখি, কালো হলে কি সমস্যা? পরে দেখি ওই লোক কমেন্ট ডিলিট করে দিয়েছেন। কেন ডিলিট করলেন তা জানি না। আসলে সব মানুষ তো আর এক কালারের হবে না। সবাই যদি একই হয়ে যায় তবে মানুষ দেখতে কিভাবে আলাদা হবে। তবে কালো বলে কটাক্ষ করায় একসময় মন খারাপ করতেন সুনেরা। তার কথায় অনেকেরই কালো চামড়ার মানুষ পছন্দ না, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেন না। স্কুলের বাইরে আমার কোনো লাইফ ছিল না। আমি যে স্কুলে পড়তাম, যারা আমার বন্ধু বা পরিবার ছিল, তাদের কাছ থেকে কখনো শুনিনি কালো মানুষ সুন্দর না। আমি যখন কাজ শুরু করি তখন দর্শকদের অনেকে অনেক কথা বলেছেন। সামাজিক মাধ্যমে অনেক মন্তব্য দেখি। কেউ কেউ লিখতেন, এটা আবার কেমন নায়িকা, ওনার গায়ের রং তো কালো। এসব মন্তব্য দেখে মাঝে মাঝে মন খারাপ হতো। নডরাই সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হওয়া এই নায়িকা বর্তমানে নেতিবাচক বিষয় এড়িয়ে চলেন। সুনেরা বলেন, নেগেটিভ জায়গাগুলো সবসময় এড়িয়ে চলি। অভিনয় খুব বেশি ভালো না পারলেও চেষ্টা করি। তবে অনেকে আমার অভিনয়ের প্রশংসা করেন, আর এসব মন্তব্য আমাকে ইতিবাচক মোটিভেট করে। এসব নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।